আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। অনলাইন কোরআনে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা যেই সূরাটি শিখব, সূরা ইয়াসিন। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটির আয়াত সংখ্যা ৮৩। আজকের আমরা যে পর্ব শিখব, আজকে পর্ব নাম্বার হচ্ছে ৫। আজকে আমরা আয়াত ২১ থেকে ২৫ পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ২১ নম্বর আয়াত থেকে শুরু করছি। ইত্তাবিউ ইত্তাবিউ। হামজার উচ্চারণ স্পষ্ট করতে হবে। এখানে হামজার উপরেও কোনো কিছু নাই, নিচেও কিছু নাই। তবে মনে মনে হামজার নিচে একটা জের ধরতে হবে। হ্যাঁ, আর আইন, আইন হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ করতে হয়। ঔ ঔ। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম। আ হামজার উচ্চারণটা স্পষ্ট করতে হবে। কারণ আমি বারবার বলছি এজন্য, বেশিরভাগ সময় এই হামজার উচ্চারণগুলো স্পষ্ট হয় না। হ্যাঁ, আবার মাঝে মাঝে এরকমও হয়, অনেকে তেলাওয়াত শুনলে মনে হয় যে এখানে হামজা নাই। তো আসলে এইজন্য বারবার আমি যেই ভুলগুলো আসলে সাধারণত আমরা করি, ওই ভুলগুলি আমি চেষ্টা করি যে বারবার আপনাদেরকে বলে দেওয়ার জন্য, যেন এই জায়গায় আপনাদের ভুল না হয়। মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম। আজ, এখানে হামজা জিম জবর আজ, এখানে কলকলা আছে। আজ আজ। রও, এখানে গুন্না আছে। হুম, এখানে গুন্না আছে। এই হা গিয়ে এই মিমকে ধরেছে। হুম, আজ রও ওয়া হুম। আজ রও ওয়া হুম মুহতাদুন। মুহতাদুন। সম্পূর্ণটা পড়ছি। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম। বলুন, আপনারা বলুন। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম। ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। বাইশ নম্বর আয়াত। ওয়া মা লিয়া লা। ওয়া, ওয়া বললে ঠোঁট, দুই ঠোঁট গোল হবে। হুম, লিয়া লা, এখানে চিকুন চিহ্ন, এখানে তিন আলিফ টানতে হবে। ওয়া মা লিয়া লা। ওয়া মা লিয়া লা
আ'বুদুল্লাযী, আ, এখানে হামজা এবং আইন দুইটার উচ্চারণ সেপারেটলি স্পষ্ট করে বলতে হবে, পৃথক পৃথক ভাবে স্পষ্ট করে বলতে হবে। অনেকে এরকম বলে আ, আবার অনেকে এরকম বলে আ, মানে বেশি শক্ত করতে গিয়ে বলে আ, আ বলতে গেলে এখানে হামজার উচ্চারণ হয় না। আবার আ বললে শুধু হামজার উচ্চারণ হয়, আইনের উচ্চারণ হয় না। এজন্য দুইটাকেই আমাদের উচ্চারণ করতে হবে। আ, বলুন আমার সাথে সাথে বলুন, আ, 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 আ'বুদুল্লাযী, আ'বুদুল্লাযী, আ'বুদুল্লাযী ফাতরানী, ত, ত মোটা হরফ, ফাতরানী, ফাতরানী ওয়া ইলাইহি, ওয়া ইলাইহি, ওয়া, ওয়া ইলাইহি তুরজাউন, তুরজাউন, তুরজাউন ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী, ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। জি, এখন আমরা শিখব হচ্ছে 23 নম্বর আয়াত। আ'আত্তাখিযু, আ'আত্তাখিযু, এখানে দুইটা হামজা, দুইটার হামজার উচ্চারণ সেপারেটলি স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। আ'আত্তাখিযু মিন দুনিহি, মিন দুনিহি, মিন দুনিহি আলিহাতান, আলিহাতান, আলিহাতান ইউরিদনির, সরি এখানে আমারও ভুল হয়েছে, আবার পড়ছি, ইউরিদনির, এই জায়গাটা যারা নতুন তাদের একটু কষ্ট হবে, আবার বলছি, ই, এখানে গুন্না আছে, রিদে এখানে একটা কলকলা আছে, র দাল জের রিদে, নুন র জের নির এখানে মোটা হবে, নুন র জের নির এখানে মোটা হবে, ইউরিদনির, ইউরিদনির, আবার বলছি, ইউরিদনির রহমানু, এই খাড়া জবরটা মিমের উপরে থাকবে, মিমের উপর কোনো জবর নাই, খাড়া জবরটা মিমের উপরে থাকবে, মিম একালিফ টেনে পড়তে হবে। রহমানু, রহমানু, হা, হায়ের উচ্চারণ স্পষ্ট করতে হবে, কণ্ঠনালীর মধ্যখান থেকে, রহমানু হবে না। বেশিরভাগ মানুষ বলে রহমানু, সম্পূর্ণ ভুল। রহ বললে এই রকম গোল হায়ের উচ্চারণ হয়ে যায়, এই যে গোলহা, এই গোল হায়ের উচ্চারণ হয়ে যায়। রহমানু,
রহমানু বিদুরিল্লাহ। অনেকে এই দদের উচ্চারণ করে দালের মতো, বলে বিদুরিল্লাহ। বিদুরিল্লাহ বললে দাল হয়ে যায়, এখানে আসলে দাল না। দাল এবং দদ দুইটা হরফ খুব কাছাকাছি, তবে দদ হয় মোটা করে, দাল হয় পাতলা করে। হ্যাঁ, বিদুরিল্লাহ, বিদুরিল্লাহ। আবারও বলছি, বিদুরিল্লাহ তুগনি আন্নি, তুগনি আন্নি, তুগনি আন্নি। শাফাআতুহুম, আ, আইন জবর আ, বলুন আমার সাথে বলুন, আ, আ, আ। শাফাআতুহুম, শাফাআতুহুম। শাইআন ওয়ালা, আও, এখানে ইদগমে বা গুন্না, গুন্না করতে হবে। শাইআন, সরি, শাইআন ওয়ালা, শাইআন ওয়ালা ইউনকিযুন, ইউনকিযুন। ইউং গুন্না আছে, কি, অফ, অফ, অফ। আমার সাথে বলুন, কি, কি, কি। ইউনকিযুন, ইউনকিযুন। সম্পূর্ণটা বলছে এবার। আআত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, আআত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, আলিহাতান ইয়ুরিদনির রহমানু বিদুররিল লা তুগনি আন্নি, আলিহাতান ইয়ুরিদনির রহমানু বিদুররিল লা তুগনি আন্নি, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়ালা ইউনকিযুন। লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়ালা ইউনকিযুন। চব্বিশ নম্বর আয়াত, ইন্নী ইযাল লাফি। এখানে লাম জবর, লামের উপরে জবর, জবরটা কেন স্পষ্ট হচ্ছে না আমি বুঝতেছি না। এখানে একটা জবর আছে, হ্যাঁ, লামের উপর একটা জবর আছে। ইন্নী ইযাল লাফি, ইন গুণা আছে, নি এখানে তিন আলিফ টানতে হবে যেহেতু এখানে চিকুন চিহ্ন এসেছে। ইযাল লাফি, ই, হামজার উচ্চারণ স্পষ্ট করতে হবে, ভালো করে শুনুন। ইন্নী ইযাল লাফি দলালিম মুবিন। দদ, হ্যাঁ, অনেকে বলে দালালিম, দালালিম বললে সম্পূর্ণ ভুল। দদ, দদের উচ্চারণ পুর হয়।
দদের উচ্চারণ পুর হয়, দাল হবে না, অনেকে দালের মতো করে উচ্চারণ করে। দলালিম মুবিন, দলালিম মুবিন। ইন্নী ইযাল লাফি দলালিম মুবিন। ইন্নী ইযাল লাফি দলালিম মুবিন। আজকের সর্বশেষ আয়াত, 25 নম্বর আয়াত। ইন্নী আমানতু, ইন্নী আমানতু। ইন গুণা আছে, নি এখানে 3 আলিফ টান হবে, আ 1 আলিফ টান, মাং গুণা আছে। ইন্নী আমানতু বিরব্বিকুম, বিরব্বিকুম। র, র মোটা হবে, হ্যাঁ, রব, রব, বিরব্বিকুম ফাসমাউন, ফাসমাউন। উ এখানে 1 আলিফ টানতে হবে, হ্যাঁ, আইন ওয়াও পেশ, উ, ফাসমাউন। ইন্নী আমানতু বিরব্বিকুম ফাসমাউন। ইন্নী আমানতু বিরব্বিকুম ফাসমাউন। 21 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত আমি এক লাহানে, আমি একভাবে এক টেনে টেনে পড়ে যাচ্ছি, হ্যাঁ, একবার করে টেনে টেনে পড়ে যাচ্ছি। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইয়ুরিদনির রহমানু বিদুররিল্লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়ালা ইউনকিযুন। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। ইন্নী আমানতু বিরব্বিকুম ফাসমাউন।